হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, হ্যাপি নিউ ইয়ার। বলেছিলাম কালকে শেষ ভিডিও, কিন্তু কিসের শেষ ভিডিও সেটাও কিন্তু আমি ভিডিও শেষে বলে দিয়েছি। সেইটা হচ্ছে 2023-এর শেষ ভিডিও, শেষ ব্লগ। তো যাই হোক, নতুন বছরে চলে আসলাম। এখন বাজে একটা, দেখে নিচ্ছি, 1:20, দুপুর 1:20। তো আজকে একটা নতুন খবর দেওয়ার আছে। খবরটা কি বলো তো? খবরটা হলো আমাদের বাড়িতে বিল্লু আবার চলে এসেছে। চলো দেখাতে দেখাতে বলি। বিল্লু বলছি, বিল্লু তো মারাই গেছে। পুষি আবার, ওর আর একটা বাচ্চা ছিল না সাদা কালো, ওই বাচ্চাটাকে অন্য কারুর বাড়িতে মনে হয় রেখে এসেছিল, তাকে নিয়ে এসেছে। চলো দেখাই আর বলি। বন্ধুরা, আগে আমার পুরনো ভিডিওগুলোতে গিয়ে দেখে আসবে। পুষি দুটো বাচ্চা দিয়েছিল, একটা ওর মতো দেখতে আর একটা সাদা কালো। তা সাদা কালোটা আমি মাঝে দেখতে পাইনি। ওর মতো দেখতে বাচ্চাটাকে মানে বিল্লুকে আমাদের বাড়ি এনে রেখেছিল। তা বিল্লু তো বেশ 15 দিন থাকার পর বিল্লুকে যাই হোক কুকুরে অ্যাটাক করে মেরে দিয়েছে। আর তারপরে এই সাদা কালোটাকে হয়তো কারোর বাড়িতে রেখে এসেছিল। কারণ দেখো বন্ধুরা, ওর গলায় একটা কার পরানো আছে। এটাকে কেউ পুষবে বলে রেখেছিল। একে দেখতে আরো সুন্দর, সাদা আর কালো দিয়ে। তা যাই হোক, তা একে কাল রাত্রে 12টার পর মানে 1 জানুয়ারি হওয়ার পর খুব পটকা ফুটছিল। তখন ও নিরুপায় হয়ে যাদের বাড়ি ছিল তাদের বাড়ি থেকে আমাদের বাড়ি নিয়ে চলে এসছে। আমি ওর খুব কান্নার আওয়াজ শুনেছিলাম, কারণ তখন আমার দরজা দেওয়া ছিল। ও গ্যারেজ ঘরে নিয়ে এসেছে। গ্যারেজ ঘরে নিয়ে এসে দেখো আমাদের স্কুটির ওপরে ও বাচ্চাটাকে নিয়ে আছে। তা এখনো ও বাচ্চাটাকে নিয়ে ওখানেই ঘুমাচ্ছে। আমরা ভাত দিলাম, মাংস দিয়ে মেখে খেলো। খেয়ে দিয়ে আবার বাচ্চাটাকে নিয়ে শুয়ে পড়লো। দেখো কি সুন্দর, এর মুখটাও খুব সুন্দর, কপালে একটা তিলক পরা মতন আছে। একে আরো সুন্দর দেখতে হয়েছিল। আর বিল্লুকে তো দেখতে সুন্দরই ছিল। যাই হোক, এ সাদা কালো, বিল্লুটা ওর মার মতো দেখতে ছিল। ওর মা তো খুব লক্ষ্মী। দেখো ওর মা কিরম ঘুমাচ্ছে, কিন্তু ওর মা জানে যে আমি ক্যামেরা করছি, তাও কিছু বলছে না। ওর বাচ্চাটাও বুঝে গেছে। তা ওরা বোঝে যে কাদের বাড়িতে নিয়ে গেলে ওর বাচ্চাকে অ্যাটাক করবে না বা কিছু। দেখো কত শান্তিতে স্কুটির ওপর শুয়ে আছে। তা আজকে আমাদের খুব খুশির দিন। সকালবেলা ঘুম থেকে উঠে ওর পাপা যখন 7টা 7:30টার সময় বাজারে যাচ্ছে, তখনই ওদের দেখা গেল এখানে এই গ্যারেজ ঘরে রয়েছে। তা দেখে রূপসাও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে তিরিং করে দেখতে চলে গেল। আমিও দৌড়ে গেলাম রান্নাঘরে, কাজ করছিলাম, ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। বাবুও গেল। সবাই গিয়ে দেখি কি আনন্দ, কি আনন্দ। দেখো ওর গলায় কাঠটা পরানোই আছে, তবে ও ছেলে না মেয়ে এখন আমি বুঝতে পারিনি। তা খুব সুন্দর আমাদের ঘরে খেলে ধুলে বেড়াচ্ছে আর শুচ্ছে কিন্তু এই গ্যারেজেই। থাক, ওরা বুঝতে পারবে, ওদের কোথায় বিপদ নেই, সেখানেই থাক। আমি ওদের বেশি নাড়াচাড়া করব না। আগেরটা যাই হোক, ও খেলতে খেলতে রাস্তায় চলে গেছিল, কিন্তু এ একটু চালাক চতুর আছে আর একটু গোলুমুলুও বেশি। তো যাই হোক, ও আমাদের ঘরে আসছে আবার চলে যাচ্ছে, লুকোচুরি খেলছে, খাটের তলায় ঢুকছে। আর পুষি তো আমাদের সাথে সাথেই থাকে, ওকে যা বলি তা বোঝে। তো যাই হোক, পুষি ওই যে পুষির যে বাচ্চাটাকে কুকুরগুলো অ্যাটাক করে মেরে ফেললো না, ও কিন্তু এখনো মনে রেখেছে। আর ও যখন যায় রাস্তা দিয়ে অন্য কারোর বাড়িতে, তখন আমি দেখেছি ওই যেখানে ওই কুকুরগুলো থাকে, তারা না যেখানে থাকে, তা পুষি ওদেরকে দেখে ওরা আছে কিনা। ওকেও তো অ্যাটাক করবে, তাহলে ও পাঁচিলে উঠে যাবে। তো যাই হোক, দেখো কি সুন্দর আমাদের আজকে, কি যে খুশি, কি যে খুশি। সকালবেলা পুষি আমাদের আবার উপহার দিল ওর ওই বাচ্চাটা নিয়ে এসে। তবে এই বাচ্চাটাকে মনে হয় কেউ পুষবে বলেই রেখেছিল, পুষি নিয়ে চলে এসেছে। কালকে রাতে 1 জানুয়ারি যখন রাত্রির ঠিক 12টা বাজে, তখন এত পটকা ফুটছিল না, আমরাই থাকতে পারছিলাম না ঘরের মধ্যে। আমাদের বাড়িতে পটকা ফুটানোর অপশানই নেই। প্রথম কথা, যোজনী ভয় পাবে।
আর আমাদের মিঠু ভয় পাবে, ওই জন্য আমরা পটকা টটকা ফুটাই না। তবে সবারটা ফুটাই, সেটাই আমরা দেখি, তাতেই আমাদের যোজনী খুব ভয় পায়, আর আমরা ওদের ভয় দিতে চাই না। তো যাই হোক, তা সেই ভয়তেই দেখো আমাদের পুষি আবার ওর আর একটা বাচ্চাকে নিয়ে চলে এলো আমাদের বাড়িতে, আর আমরাও খুব খুশি। যাই হোক, 1 জানুয়ারির আবার নতুন উপহার। আমি ভেবেছিলাম এই বাচ্চাটা নেই, কিন্তু না, আছে। আর বিল্লু তো নেই, ঠিক আছে, বিল্লুর কথা মনে রাখবো আমরা, ওর অনেক ফটো টটো আছে। তাই এই বাচ্চাটাকে রূপসা ক্যান্ডি বলে ডাকছে। তো দেখি ক্যান্ডি আমাদের বাড়ি থাকে কি কাদের বাড়ি থাকে। দেখো মুখটা কি সুন্দর, খুব চালাক, গুড়গুড় 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 করে খাটের তলায় ঢুকে যায়। আর তো দেখো ওর গোপগুলো দেখো কি বড় বড়, ও মনে হয় ছেলে হবে, এখনই এত বড় বড় গোপ, সাদা সাদা, কি সুন্দর দেখতে। তো যাই হোক বন্ধুরা, আজকে ফিরে পেলাম 2023-এ একে হারিয়ে ফেলেছিলাম, এ ছিল না আমাদের বাড়িতে, একদিন এসে চলে গেছিল, আর 2024-এও ফিরে এলো। তা ফিরে পেলাম। তা দেখো কি শান্তিতে ঘুমাচ্ছে, দেখেছো? আমি ক্যামেরা করছি, ওর মা কিন্তু জানে, তবুও শান্তিতে কেমন ঘুমাচ্ছে। আর ও জানে ওর বাচ্চা কোথায় নিরাপদ থাকবে। এই বিড়াল কুকুরেরা না সবাই বুঝতে পারে ভালোবাসা কোথায় নিরাপদ, তাই জন্য সেই জায়গাটাই বারবার ঘুরে ঘুরে আসে। আর রূপসা তো খুবই ভালোবাসে, কি আনন্দ আমাদের। তা তোমরা খুব খুব ভালো থেকো বন্ধুরা।